তো যখন ব্লাস্টোসিস্টের ব্যাপারে এত কথা হলো, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যেটা অ্যাডিশনাল প্রসিজার্সের মধ্যে অনেক সময় আমরা অ্যাসিস্টেড হ্যাচিং বলি বা লেজার দিচ্ছি। রাইট। তো লেজার দিচ্ছি মানে কি, আর এটা কখন ইউজ করছেন, এটাতে ভ্রূণের কোনো ক্ষতি হবে কি? দেখুন, যখন আমরা লেজার দিচ্ছি, লেজারে একটা হিট প্রোডাকশন ডেফিনেটলি হয়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে জোনা খুব ঠিক থাকে, তো জানা হচ্ছে ঠিক থাকে ডিমের বাইরের যে খোলটা। খোলটা, বাইরের খোলটা স্টেজ ওয়াইজ যেদিন থেকে ডিম বেরোবে, ডে 1, ডে 2, ডে 3 বা ভ্রূণ যখন ব্লাস্টোসিস্টে যাচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য গ্রোথ, জোনাটা আপনার যে কভারটা আছে সেটা থিনিং হওয়া উচিত। কিন্তু একটা স্টেজে আমরা গিয়ে দেখছি যে ভ্রূণ হচ্ছে, বাই ডে 3, 3 দিনে ভ্রূণ হচ্ছে, ভেতরে সব কিছু গ্রোথ প্যাটার্ন, আমার ক্লিভেজ প্যাটার্ন ঠিকঠাক লাগছে, কিন্তু জোনা এখনো থিনিং হয়নি। সেই ক্ষেত্রে একটা ব্যাপার হয় যে ওটা হয়তো ডে 5-এ আমার জোনা প্রবলেমের জন্য কোনো এক্সচেঞ্জ প্রবলেম উইথ দ্য মিডিয়া। মিডিয়া মানে যেখানে আমরা এমব্রিওস দিয়ে রাখি ফর নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ, কোনো প্রবলেম যেন না হয়ে যায়। তখন আমরা একটা ছোট্ট লেজার শট দিয়ে দিই, মানে জোনাটাকে নিক করে দিই। জোনা এমনি তো বাইরে পড়ে থাকে, যখন ভ্রূণ তৈরি হয়ে যায়, ভ্রূণ ফেটে বেরিয়ে ইমপ্লান্ট করে। জোনা ইজ আউটার কভারে যেটা পড়ে থাকে। তো জোনাতে গিয়ে আমরা একটা নিক দিয়ে দিই বা জোনা থিনিং করে দিই। যদি এটা মোটা থাকে তাহলে লেজার থেকে একটু আমরা কেটে দিই। তো সেটা অনেক ক্ষেত্রে দেখেছি দ্যাট ইট ইজ ভেরি হেল্পফুল ফর দ্য পেশেন্ট, যেখানে পেশেন্ট প্রেগনেন্টও হয়েছে।